আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউএসএতে আসলাম আজ প্রায় ৫.৫ মাস। এখন আমি আছি মিনেসোটা স্টেটে। নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন লাইফস্টাইল সব শিখিয়ে আস্তে, আস্তে যাচ্ছে জীবন। আজকে আসলে তেমন কোনো স্পেশাল প্ল্যান নেই। গ্রোসারি শপে যাচ্ছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। এখন ভাবলাম একটু একা, একা না যাই, আপনাদেরকেও নিয়ে যাই। তো এটা হচ্ছে আমার বাসার সামনের রাস্তাটা। এখানে আমি মাঝে, মাঝে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বাসের জন্য দাঁড়াই। অথবা বেশিরভাগ সময় আমি হেঁটে, হেঁটে যাই। এখানে বাংলাদেশের মানুষ অনেকেই জানতে চায় আমেরিকার মানুষের নরমাল লাইফটা কেমন? মানুষ কিভাবে চলাফেরা করে? রাস্তাঘাট কেমন? বাস সার্ভিস কেমন? গ্রোসারি শপে জিনিসপত্রের দাম কেমন? তাই ভাবলাম আজকে একটা সিম্পল রিয়াল লাইফ ব্লগ করি। কোনো ফ্যান্সি জায়গা থাকবে না, কোনো টুরিস্ট স্পট না। একদম সাধারণ দিনের সাধারণ কাজ। আজকের ওয়েদারটা আসলে খুবই চমৎকার। ঠান্ডাও লাগছে না, গরমও লাগছে না, খুব ভালো লাগছে হাঁটতে। পুরো চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর। এখন আমি বাস স্টপের দিকে হাঁটছি। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে। প্রায় সব জায়গাতে হাঁটার জন্য আলাদা সাইডওয়ে বা ওয়াকওয়ে থাকে। বাংলাদেশে আমরা অনেক সময় রাস্তার পাশে হেঁটে দিয়ে হাঁটি। সেখানে একদিকে গাড়ি, একদিকে দোকান, আবার অনেক সময় জায়গায় ফুটপাত থাকলেও সেটা ব্যবহার কঠিন হয়ে যায়। এই যে আমি এসে এখন ইন্টারসেকশনে দাঁড়ালাম। এখানে আমার রাস্তা পাওয়ার জন্য এখানে একটা বাটন ক্লিক করা লাগলো। এই বাটনটা ক্লিক করার সাথে, সাথে এই ট্রাফিক লাইটগুলো সিগন্যাল পেয়ে যাবে যে আমি এখানে একজন পথচারী পারাপারের জন্য অপেক্ষা করছি। এবং সে আমাকে বারবার বলবে, "ওয়েট করুন, ওয়েট করুন।" দেখুন এখনো কিন্তু সে আমাকে যাওয়ার পারমিশন দেয়নি। আমি এখনো দাঁড়িয়ে আছি। পথচারী পারাপারের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এই যে এইমাত্র আমাকে সিগন্যাল দিল যে আপনি পার হতে পারবেন। তো আমি এখন রাস্তা পার হচ্ছি। আমি যখন ১ম বার মিনেসোটাতে আসি, তখন একটা জিনিস আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছিল। সেটা হচ্ছে হাঁটার জায়গা। এখানে রাস্তায় হাঁটার জায়গা অনেক বেশি। হাঁটতে গেলে মনে হয় যে এত সুন্দর হাঁটার জায়গা আমি মনে হয় আর কোথাও কখনো দেখিনি। শুধু গাড়ির জন্য রাস্তা না, যারা হাঁটে তাদের কথা চিন্তা করা হয়েছে। রাস্তায় এখানে প্রচুর মানুষ জগিং করে। প্রচুর জায়গা রাস্তায় হাঁটার জন্যে। আর এখানে আরেকটা ভালো বিষয় হচ্ছে মানুষ এখানে হর্ন খুব একটা বেশি বাজে না। তো আমি কখনো কাউকে অকারণে হর্ন বাজাতে একবারে শুনিনি। চারপাশ বেশ শান্ত। ১ম দিকে এই সাইলেন্সটা খুবই অদ্ভুত লাগতো, খুব একা লাগতো। কারণ আমরা বাংলাদেশে অভ্যস্ত। এই যে দেখুন, একটা মানুষ তার পেট নিয়ে হেঁটে যাচ্ছে। ও আরেকটা বড় কথা হচ্ছে এখানে আপনি কোনো স্ট্রে ডগ দেখবেন না। রাস্তায় কোনো অবাঞ্ছিত কুকুর, বিড়াল দেখা যায় না। যদি কুকুর থাকে সেটা শুধুমাত্র তার মালিকের সাথে ডোমেস্টিক পেট হিসেবে থাকে। এহ, এটা হচ্ছে আমার বিলাইন বাস স্টপ। আমি এখানে অপেক্ষা করছি। আমার বাস আসতে প্রায় আরো ৫ মিনিট লাগবে। বাস কতক্ষণ লাগবে আসতে, কতক্ষণ সময় পরে বাস আসবে, তার সবকিছু আসলে অ্যাপের মধ্যে থাকে। আমার এখানে বেশিরভাগ মানুষই যারা বাসে চলাচল করে তারা অ্যাপ দেখে বের হয়। আমি এই মুহূর্তে বাসের ভিতরে আছি। এটা হচ্ছে মিসিসিপি রিভার। বাসের ভেতর থেকে বাইরের ভিউ দেখতে খুব ভালো লাগছিল। এখন আসলে সামার চলছে। শীতকালে এখানে বের হওয়া খুবই মুশকিল। চারপাশে বরফ থাকে। মিনেসোটা আমেরিকার অন্যতম একটি শীতপ্রধান স্টেট। তবে সামারে এখানে মানুষজন খুব বেশি এনজয় করে। সামারে সবাই বাইরে বের হয়। শনিবার, রবিবার হলে তো কথাই নেই। এই যে বাসের ভেতর থেকে আমি এখন বাইরের জীবনযাত্রাটা উপভোগ করছি। মিনেসোটাতে এসেছি আমার বেশি দিন হয়নি। সর্বোচ্চ ৫-৬ মাস, ৫.৫ মাস হবে। তো তাই আমি এখন পর্যন্ত গাড়ি কিনিনি। আর মিনেসোটা শহরের বাস সার্ভিসটা খুবই চমৎকার। এই যে আমি বাস থামানোর জন্য একটা পুশ বাটন ক্লিক করলাম। পুশ বাটন ক্লিক করার সাথে, সাথে আমাকে আমার নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দিল। তো আমি এখন সুপার শপের ভেতরে যাব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মিনেসোটা শহরে বাসের সার্ভিসটা খুব ভালো। তো যাদের প্রাইভেট কার নেই তারাও খুব শান্তিমতো শহরের এপার থেকে ওপারে যেতে পারে। এটা হচ্ছে আলডি সুপার শপ। এখানে আসলে কিছু জিনিস খুবই কম দামে পাওয়া যায়, তাই আমার এখানে আসা। সচরাচর আমি মাংস বা অন্যান্য হালাল জাতীয় জিনিসদ্রব্য আমি এখান থেকে কিনি না, কারণ এখানে হালাল মাংস পাওয়া যায় না। তো সচরাচর আমি এখানে নর্মালি যেসব গ্রোসারিস আছে, যেগুলো উৎপাদিত গ্রোসারিস, সেগুলো কেনার জন্য আসি। তো এগুলো এখানে খুবই কম দামে পাওয়া যায়। এই যে দেখুন কমলা, $3.99 ফর এ পাউন্ড। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যার মূল্য দাঁড়ায় 491.22 বিডিটি।
এখন আপনাদেরকে দেখাবো ক্যাপসিকামের দাম, যেটার দাম $2.69 বাংলাদেশি টাকায়, যার মূল্য দাঁড়ায় 331.17 আলদিতে বিভিন্ন ধরনের সবজি এরকম প্যাকেটজাত করে বিক্রি করা হয় সালাদ আকারে। ভিতরে এক ধরনের সসও দেওয়া আসা থাকে, যে সসগুলো মিশিয়ে আপনি সালাদ বানিয়ে শাকসবজি খেতে পারবেন। এটি হচ্ছে একটি অর্গানিক ক্যারট, মাঝে মাঝে আমি নিতাম সালাদ হিসেবে খেতে। মাঝে মাঝে এই ক্যারটটি আমার ভালোই লাগতো, মাঝে মাঝে ভাতের সাথে খেতাম, মাঝে মাঝে অন্য কোনো সকালবেলা নাস্তার সাথে খেতাম, ভালোই লাগতো। কিউকাম্বার, শসা, বাংলাদেশে যেটা এই নামে বেশি পরিচিত। মূল্য এখানে দেখাচ্ছে 95 সেন্টস, তো বাংলাদেশি টাকায় প্রায় 120 টাকার মতোই পড়ে। আমি কখনো ট্রাই করিনি এখানকার শসা, অন্য দোকান থেকে শসা নিয়েছি। ইউএসএতে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে যখন কোনো কিছু মিক্স করে একসাথে আপনার জন্য রেডি করে দিবে, তখন জিনিসটার দাম প্রায় 3 থেকে 4 গুণ বেড়ে যায়। স্বাভাবিক, আপনার সময় বাঁচাচ্ছে, আরেকজনের সময় ব্যয় হচ্ছে এটা বানাতে, তাই জিনিসটার দাম অনেক বেড়ে যায়। যেমন এই আইটেমগুলোর দাম এখানে দেখাচ্ছে প্রায় $6, কারণ এখানে কিন্তু $6 আইটেম নেই আসলে। কিছু জিনিস কেটে 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 আপনার জন্য রেডি করে দেওয়াতে জিনিসটার দাম এত বেড়ে যায়। এখন আমরা যাব বেকারি সাইডের দিকে। দেখুন কত ধরনের বেকারি আইটেম আছে এখানে। প্রতিদিন এগুলো আনা হয়, মেয়াদ প্রায় 10-12 দিন থাকে। এই যে দেখুন পাউরুটি, যেটার মূল্য দেখাচ্ছে প্রায় $4, তো বাংলাদেশি টাকায় প্রায় 450 টাকা এই কয়টা পাউরুটির দাম। একই রকম দাম। এগুলো হচ্ছে ওরিও বিস্কুট। এই বিস্কুট সেকশনে অনেক ধরনের বিস্কুট আছে। ওয়ালমার্ট বা অন্যান্য টার্গেট শপে আরও অনেক ধরনের বিস্কুট থাকে, বাট এখানে কিছু স্পেশাল ব্র্যান্ডেরই বিস্কুট নিয়ে আসে। আমার কাছে ভালো লাগে, খুব কম দামে খুব ভালো ভালো বিস্কুট পাওয়া যায়। চকোলেটও আছে। চকোলেটের দাম আমার কাছে কম্পারেটিভলি, আমার কাছে চকোলেটের দাম খুবই কমই মনে হয়েছে এখানে। এত বেশি মনে হয়নি। অনেক ধরনের চকোলেট আছে। আমি যদিও এত বেশি চকোলেট প্রেমী না, বাট খুব ভালো ভালো চকোলেট পাওয়া যায়। যেমন এই চকোলেটটা আমি নিয়েছি, আমার কাছে ভালো লাগছে দেখতে। 5টা ব্যান্ডেল একসাথে প্রায় $3 মতো দাম ছিল। আমি এখনো খাইনি যদিও, বাট আমার কাছে মনে হচ্ছে জিনিসটা ভালো হবে। তো এখন আমরা চলে আসলাম এখানে বাটার সেকশনে। এখানে অনেক ধরনের বাটার পাওয়া যায়, অনেক ধরনের চিজ পাওয়া যায়। এটা হচ্ছে পুরা সুপার শপের একটা ওভারভিউ, ছোট একটা সুপার শপ। আমার কাছে ওয়ালমার্ট, আলডি, ওয়ালমার্ট বা অন্যান্য টার্গেট শপ থেকে এই আলডি শপটা ভালো লাগে, কারণ এখানে ছোট্ট একটা জায়গার মধ্যে আসলে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। ওয়ালমার্ট বা আপনি অন্যান্য টার্গেট শপে আপনার প্রচুর হাঁটা লাগে, ওখানে এক একটা ওয়ালমার্ট শপ অনেক বড়, আপনার কোনো কিছু খুঁজে পেতে অনেক কষ্ট লাগে। এখানে আলডিতে একটা ছোট স্পেসের মধ্যেই মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তবে আজকে এই প্রথমবারের মতো আমি আলডিতে খাসির মাংস দেখলাম, যেটা হালাল। এখানে হালাল লেখা আছে। আমার ক্যামেরা ভালো করে আসলে জুম হয় না, ফোকাস হয় না, তো এটা হালাল মাংস ছিল, যেটার দাম ছিল প্রায় 17 পাউন্ড বা 1 পাউন্ড খাসির মাংস। এখানে খাসি গরুর মাংসের দাম আসলে অনেক বেশি। মুরগির মাংসের দাম কম্পারেটিভলি অত বেশি না, বাট বেশি, বাট অত বেশি না। মুরগি কম দামে পাওয়া যায়, রেস্টুরেন্ট ডিপো বা অন্যান্য কসকোর মতো জায়গায় মুরগি অনেক কম দামে পাওয়া যায়। তবে যেহেতু এখানে হালাল মাংস পাওয়া যায় না, তাই আমি এই জায়গাটা আসলে এত বেশি দেখাচ্ছি না, কারণ এখানে এগুলো কোনো কিছুই হালাল না। শুধুমাত্র একটা হালাল মাংস ছিল, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে ইয়োগার্ট সেকশন, যেটা বাংলাদেশে আমরা দই বলি। দেখেন বিভিন্ন ধরনের দই আছে এখানে, অনেক ধরনের ফ্লেভারের, যেগুলোর দাম $2.5 থেকে $4.5 পর্যন্ত হয়ে থাকে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জুস, যেগুলা অনেক কম দামে পাওয়া যায় আসলে। আর আমি ট্রাই করেছিলাম এই জুসটা, খুব মজা, খুবই কম দামে। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রোজেন ফ্রুটস আইটেম, যেগুলো ব্লেন্ডার করে আপনি জুস হিসেবে খেতে পারবেন। $5 থেকে $7 মধ্যে এইসব আইটেমগুলো পাওয়া যায়, খুবই সুস্বাদু। আমি এগুলো দিয়ে একবার জুস বানিয়ে খেয়েছিলাম, ভালো লাগে খেতে। আজকে আমি এই আইটেমটা নিলাম ট্রাই করে দেখার জন্য, দেখে একটু ইন্টারেস্টিং মনে হলো। এটার দাম ছিল প্রায় $5.50 সামথিং লাইক দ্যাট। আলডির মধ্যে আমার অন্যতম ফেভারিট একটা আইটেম হচ্ছে এই শ্রিম্পটি, যেটা আপনি খুব সহজেই শুধুমাত্র ওভেনে আপনি 10-12 মিনিট রেখে আপনি খেতে পারবেন। খুবই সুস্বাদু, আমার খুব ভালো লাগে। আমি আসলে প্রতিবারই এটা একবার নিয়ে থাকি। এটার দাম প্রায় $6 না $7 হয়, এর মধ্যে থাকে দামটা। এরপরে আসে অনেক ধরনের ফ্রোজেন খাবার, যার মধ্যে পিৎজা অন্যতম। কিন্তু আমি কোনো ধরনের পিৎজা, আসলে চিজ পিৎজা ছাড়া কোনো ধরনের পিৎজা আমি সচরাচর খাই না, কারণ যে মাংসগুলো ব্যবহার করা হয় সেগুলো হালাল না। এখানে কিছু ধরনের কেক দেখা যাচ্ছে, যেগুলোর দাম আমার কাছে কম্পারেটিভলি কমই মনে হচ্ছে, $4-4.5 করে। কম্পারেটিভলি অন্যান্য বেকারি শপে এরকম কেকের দাম আমার কাছে একটু বেশি মনে হয়। এরকম বার্থডে কেকগুলোর দাম আসলে অনেক বেশি হয় অন্যান্য শপে, যেটা এখানে কমই মনে হলো। ইউটেন্সিলসের অনেক ধরনের আইটেম আছে, যেগুলো মানুষ কোনো ধরনের বাসায় পার্টি হলে ব্যবহার করে থাকে।
বাংলাদেশে থাকতে আমরা যেভাবে কলা ডজনে কিনি, এখানে আসলে এই দোকানে কলা কিনতে হয় হচ্ছে পাউন্ডসে। মানে আপনি কলার ওজন করে আপনি সেভাবে তারপরে কলা কিনতে হবে আপনাকে। এগুলো আর অনেক ধরনের আইটেম, এখানে কাজু বাদাম শুরু করে আর অনেক ধরনের খাবার পাওয়া যায়। তো আজকের মতো আমার বাজার করা শেষ। আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। তবে এখান থেকে বের হওয়ার আগে আমাকে আগে দেখতে হবে যে আমার বাস কখন আসবে। যদি বাস দেরি করে আসে আমি একটু পরে বের হবো। শীতকালে বিশেষ করে এই জিনিসটা খুব মেনটেন করা লাগে, আপনি চাইলেই বের হতে পারবেন না। আপনার বাস কখন আসবে সেটা দেখে আপনি সুপার শপ থেকে বেরোবেন, কারণ বাইরে অনেক বরফ থাকে, বাইরে একেবারে বসা যায় না। তবে এই মুহূর্তে ওয়েদার খুবই চমৎকার। তো মিনেসোটাতে হচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে হচ্ছে ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত, বাকি সময়টার ওয়েদার খুবই চমৎকার থাকে। তো আমি এখন বাসার উদ্দেশ্যে যাব, বাস স্টপে বসে থাকবো। যাওয়ার আগে দেখি এখানে বাস স্টপের পাশে একটা জায়গায় গান বাজনা হচ্ছে, একটা মহিলা গান গাচ্ছে আর কিছু মানুষ বসে বসে এনজয় করছে। হয়তো রাতে কোনো ইভেন্ট থাকতে পারে এখানে। তো আমি কতক্ষণ বাস আসা পর্যন্ত আমি এখানে কতক্ষণ বসে বসে ওদের ফ্লুট বাজানো শুনলাম। আমি আলডি থেকে এই জিনিসটা আজকে নিয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। বাংলাদেশে থাকতে যখন আমার মা মাঝে মাঝে আমাকে নারিকেল করে পিঠা বানিয়ে দিত, আমার খুব ভালো লাগতো এই বিস্কুটটা খেয়ে আমার সেদিনের কথা মনে পড়ে যায়। বিস্কুটটা খেয়ে আমার খুব ভালো লাগছে। দেখলাম যে আমার বাস আসতে এখন 8 মিনিট বাকি। তো সবাই ভালো থাকবেন। আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমি চিন্তা করছি ইউএসএতে F1 স্টুডেন্টদের জন্য একটা ভিডিও বানাবো, ওদের একটা ভিডিও সিরিজ বানাবো কীভাবে F1 স্টুডেন্টরা ফুল ফান্ডেড মাস্টার্স নিয়ে বা পিএইচডি করার জন্য ইউএসএতে আসতে পারে। তো আপনি যদি চান আমি এরকম একটা সিরিজ শুরু করি। দেন কমেন্ট হায়ার স্টাডিজ অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।